খাবার রেখে শাহরিয়ান বলল, দ্রুত শেষ করো। মেঝেতে বসে হাঁটুর সাথে মুখ চেপে ছিল তরি। এক কথায় মুখ তুলতে চাইল। কুইক, আমার কাছে এত ফালতু সময় নেই। আপনি কি মনে হয় আমার কাছে সময় আছে? চুপচাপ খাও। খাবার না মরে গেলেও খাবো না। মরে গেলে খাবে কিনা সেটা জানি না, তবে বেঁচে থাকা কালই খেতেই হবে বলে প্লেট হাতে মেঝেতে বসলো শাহরিয়ান। তরির চোখে আগুন। ওই যেন না এক ধাক্কায় প্লেটটা ফেলতে যাবে। অমনি শাহরিয়ান সরে যায়, শান্ত সুরে বলে, তুমি শাহরিয়া আহসানের সামনে বসে সেটা ভুলে কিভাবে যাও? আপনি আসলে অমানুষ। ভালোই ব্রেন ওয়াশ হয়েছে। ব্রেন ওয়াশ। হাসি পাচ্ছে আমার। ইউ প্রভু ডিড এগেইন। ওই পারভার্টটা তোমার সাথে খেয়েছে। ও আমার মাথা খেয়েছে। অপবাদ নিতে লজ্জা করো না। শাহরিয়ান তাচ্ছিল্য হাসে, বলে, স্বামীর কথা না বলে স্বামী ছোট ভাইয়ের কথা বলে চলেছে। লজ্জায় তো আমার হওয়া উচিত। আপনি আমার স্বামী নন শাহরিয়ান। আর একটা কথা বললে দুটো চড় বসাবো, সেটাই পারবেন? অমানুষ একটা। বলেই মুখ ঘুরিয়ে ফেলে তরি। শাহরিয়ান খাবারের প্লেট রেখে বলে, খাবার খাও, না হলে হতে পারে চেয়েও খাবার পাবে না। পেটে খুব ক্ষুধা। আর এই লোকটাকে একটু বিশ্বাস নেই তরির। ও প্লেট হাতে নিয়ে খেতে থাকে, বেশ দ্রুতই খাবার শেষ করে। ওকে এবার বলি তবে। আয়েশ করে বসে শাহরিয়ান। সারাদিন পর পেটে দানা পড়ায় তরি ক্লান্ত দূর হওয়ার বদলে আরো বেড়েছে। আমি একটু ঘুমাতে চাই, একটু দয়া করুন, খারাপ লাগছে। এই কথার পর শাহরিয়ার নেমে যায়। ছোট করে নিঃশ্বাস ফেলে বলে, বুঝছি। এটা বললেই হয় আমার কাছে চাচ্ছ আপনার মাথার খারাপ? আমার মাথা খারাপ। বউকে দেখলে মাথা তো খারাপই হবে সুইট হার্ট। বলে এগিয়ে আসে শাহরিয়া। তরির পেছনে গিয়ে বোঝে আর জায়গা নেয়। বেডের সাথে পিঠ ঠেকে গিয়েছে তরির। বলো তুমি আমার চাও? চাই না। তুমি চাও? চাই না। চাই না। চাই না আমি। আপনি সরে যান বলে বুক ধাক্কা দেয় তরি। শাহরিয়ার নাড়াচাড়া হয় না। তবে ও তাচ্ছিল্য করে বলে, বোকা কোথাকার। পুরুষ মানুষ যখন কাছে যেতে চায় তাকে ফিরিয়ে দেওয়া কতটা বোকামি তা তোমার মতো বলদরাই প্রমাণ করতে পারে। ঠিক তাই, আমি বলদ। তা না হলে আপনাকে বিয়ে করতাম না। ও বিয়ে যখন করেছে তখন দায়িত্ব পালন করো। বলো। আবারও এগিয়ে যায় শাহরিয়ান। তরি বাধা দিতে চাইলে শাহরিয়ান বলে, সময় কিন্তু সব সময় পাবে না। শাহরিয়ান একবার সরে গেলে তাকে তাকে ফেরাতে পারবে না। আমি আমি কথা বলতে গিয়ে আটকায় তরি। ওর চোখে জল আসে। শাহরিয়া আলগোছে ওর হাতখানা মেয়েটির গালে স্পর্শ করায়। তরি, সুইট হার্ট, তুমি সব ভুলে গেছো। আমাদের সেই রাত, আমাদের সেই সময়, আমাদের সেই। ওকে আটকে দে তরি। কেঁদে ফেলে শব্দ করে। আমি ভুলে যাইনি। ভুলেছেন আপনি। একদিনের জন্য বউ করেছিলেন, শরীর ছুঁয়েছিলেন, তারপর তারপর আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। অথচ দোষ দিচ্ছেন আমার। সবকিছুর পেছনের কারণ থাকার তরি। সত্যি তাই, সবকিছুর পেছনের কারণ থাকে। তবে সেই কারণটি কি শাহরিয়ান? শুভ্র আপনার ভাই হয় সেটা জানার নি অবধির। আমি জানাইনি শুভ্র কি জানিয়েছিল। আর ও আমার সৎ ভাই হয়। আপনি আসলেই ওকে হিংসা করেন, তাই এভাবে বললেন। ও কখনো আপনাকে অসম্মান করেনি। তুমি আসলেই বোকা। শুভ্র তোমার মাথা খেয়েছে, কিন্তু তুমি বোঝনি। মানলাম ও আমার মাথা খেয়েছে। আর আপনি যে আমার ছেড়ে গিয়েছিলেন সেটা কি ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নেই। জানতাম সেটা। কারণ বললেও তুমি বিশ্বাস করবে না, তাই কোনো ব্যাখ্যা নেই। তরির কথা বলে না। শাহরিয়ান চুপচাপ থাকে। একটা নীরবতা
চার দেওয়ালে ছড়িয়ে যায়। শাহরিয়ান ফোঁস করে দম ফেলে। আমায় ভালোবাসো। ঠোঁট কামড়াতে তরি বলে না ওকে বলে সরে যায় শাহরিয়ান। তরি সেই দিকে চেয়ে কান্নায় ভেঙে পড়ে। শাহরিয়ান ওর জীবনে এমন এক নাম যে আসে এলোমেলো করে দিতে, যেমনটা এখনো হলো, এলোমেলো করে দিয়ে চলে গেল তাকে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প সুইট হার্ট তুমি আমার চলবে।